জয় যিশু, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দেই এই সুন্দর সুযোগের জন্য। ঈশ্বর তার জীবন্ত বাক্য নিয়ে আলোচনা করার সুযোগ দিলেন, আমি সেই জন্য জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর এই সুন্দর সময় প্রিয় বিশ্বাসী, আপনাকে যিশু নামে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তার আশীর্বাদ, তার অনুগ্রহ আপনার জীবনকে পরিপূর্ণ করুন। আমি আজকের ঈশ্বরের বাক্য থেকে একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব, আর বিষয়টি হলো ঈশ্বর মানুষের বাহ্যিক রূপ নয়, কিন্তু হৃদয় দেখেন। আমরা প্রথম শমূয়েল তার 16 অধ্যায় 6 থেকে 7 পদ পাঠ করব। সেখানে লেখা আছে, পরে তাহারা আসলে তিনি ইলিয়াবের প্রতি দৃষ্টি করিয়া মনে মনে কহিলেন, অবশ্য সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তি তাহার সম্মুখে। কিন্তু সদাপ্রভু শমূয়েলকে কহিলেন, তুমি উহার মুখশ্রীর বা কায়িক দীর্ঘতার প্রতি দৃষ্টি করিও না, কারণ আমি উহাকে অগ্রাহ্য করিলাম। কেননা মনুষ্য যাহা দেখে তাহা কিছু নয়, যেহেতু মনুষ্য প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টি করে, কিন্তু সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টি করেন। আমরা এখানে দেখি একটি সুন্দর ঘটনা রয়েছে। যখন ইসরায়েলীয়রা তারা রাজা চেয়েছিল, তখন ঈশ্বর তিনি শাউলকে মনোনীত করেছিলেন এবং তাকে ইসরায়েলের প্রথম রাজারূপে শমূয়েল ভাববাদীর মাধ্যমে অভিষেক করেছিলেন। কিন্তু শাউল যখন অবাধ্য হলো, তখন ঈশ্বর তাকে পরিত্যাগ করলেন। ঈশ্বর তার জায়গায় তিনি আর একজন রাজাকে তিনি মনোনীত করলেন। ঈশ্বর শমূয়েলকে বললেন যে তুমি যিশয়ের বাড়িতে যাও, আর আমি সেখানে একজন রাজাকে মনোনীত করে রেখেছি। ঈশ্বরের কথা মতো শমূয়েল তার শৃঙ্গতে তেল নিয়ে তিনি ইসরায়েলের ঈশ্বর দ্বারা মনোনীত দ্বিতীয় রাজাকে অভিষেক করতে যিশয়ের বাড়িতে গেলেন। এদিকে যিশয় কিন্তু কিছু জানে না যে শমূয়েল ভাববাদী কেন তার বাড়িতে আসছে। যখন শমূয়েল ভাববাদী যিশয়ের বাড়িতে গেলেন, তখন যিশয় শমূয়েল ভাববাদীকে দেখে অবাক হয়ে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি এই সময় কেন এখানে। তখন শমূয়েল ভাববাদী তিনি বললেন যে আমি ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান করতে এসেছি, আর আমি তোমার বাড়িতে তোমার পরিবারের সঙ্গে মিলিত হয়ে আমি এই বলিদান করতে চাই। আর এটা একটা বিশেষ উৎসবের মতো, এটা একটা বিশেষ একটা অনুষ্ঠানের মতো। যিশয় তিনি অবশ্যই খুশি হয়েছিলেন, তার কারণ ঈশ্বরের একজন ব্যক্তি, ঈশ্বরের একজন ভাববাদী তিনি তার বাড়িতে এসেছেন। আর সেই জন্য নিশ্চয় যিশয় তিনি খুবই আনন্দিত হয়েছিলেন। তার পরিবার একটি বড় পরিবার ছিল, তার 8টি পুত্র ছিল, আর 7 জন পুত্র তার বাড়িতেই ছিল। কিন্তু একজন পুত্র অর্থাৎ দাউদ কিন্তু প্রান্তরে ছিল। সে তার বাবার মেষপাল চড়াচ্ছিল বা পাহারা দিচ্ছিল, এটা ছিল তার কাজ। কিন্তু এই বিশেষ অনুষ্ঠানে যিশয় তিনি তার ছোট পুত্র দাউদকে তিনি ডাকলেন না, তাকে আহ্বান করলেন না এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এদিকে যখন শমূয়েল ভাববাদী তিনি ঈশ্বরের মনোনীত রাজাকে তিনি অভিষেক করতে বাছাই করতে আরম্ভ করলেন, তখন যিশয় তার প্রত্যেকটা পুত্রকে তার সামনে নিয়ে আসলেন। এদিকে আমরা দেখি যে শমূয়েল ভাববাদী তিনি যখন যিশয়ের বড় ছেলে ইলিয়াবকে দেখলেন, ইলিয়াব খুবই বলিষ্ঠ ছিল, লম্বা চওড়া ছিল, দেখতে সুন্দর ছিল। আর রাজা হওয়ার জন্য যে চেহারা, যে সৌন্দর্যের প্রয়োজন, আর সবকিছু ইলিয়াবের মধ্যে ছিল। বাহ্যিকভাবে একজন রাজারূপে যেমন তার চেহারা, তার সৌন্দর্য, যেগুলো প্রয়োজন সবগুলো বাহ্যিকভাবে ইলিয়াবের মধ্যে ছিল। আর সেই জন্য শমূয়েল ভাববাদী তিনি ইলিয়াবকে ভাবলেন যে এই বোধহয় ঈশ্বরের মনোনীত ব্যক্তি, হয়তো ঈশ্বর একেই রাজারূপে তিনি অভিষেক করতে চাইছেন। আর সেই জন্য শমূয়েল ভাববাদী তিনি যখন এই চিন্তা ভাবনা করছেন তাকে রাজারূপে অভিষেক করবেন, তখন ঈশ্বর শমূয়েল ভাববাদীকে বললেন যে শমূয়েল, আমি যাকে রাজারূপে মনোনীত করেছি সে ইলিয়াব নয়। মানুষ বাইরেরটা দেখে, কিন্তু আমি মানুষের অন্তর দেখি। আমি একে অগ্রাহ্য করলাম, এ না, আমি যাকে মনোনীত করেছি সে না। এরপরে যিশয়ের আমরা দেখি যে একটার পর একটা পুত্র শমূয়েল ভাববাদীর সামনে নিয়ে আসা হলো, কিন্তু ঈশ্বর প্রত্যেককেই রিজেক্ট করলেন। এ না, এ না, এ না, এ না। এইভাবে যখন 7 পুত্র তার সামনে থেকে চলে গেল, তখন শমূয়েল ভাববাদী বলছে, তাহলে
তোমার কি আর কোনো সন্তান আছে, আর কোনো পুত্র আছে? তখন যিশয় বলছে, হ্যাঁ, আমার ছোট পুত্র রয়েছে, আর তার নাম হচ্ছে দাউদ, আর সে প্রান্তরে রয়েছে, সে মেষপাল পাহারা দিচ্ছে। তখন শমূয়েল ভাবাদি তিনি নিশ্চিত হলেন যে ঈশ্বর যাকে রাজারূপে মনোনীত করে রেখেছেন সে আর কেউ নয়, সে হলো দাউদ। আর তখন শমূয়েল ভাবাদি যিশয়কে বললেন যে তুমি এক্ষুনি লোক পাঠিয়ে দাউদকে ডেকে নিয়ে এসো, তার কারণ সে না আসলে আমরা অনুষ্ঠান শুরু করতে পারবো না। আর যখন দাউদকে ডেকে আনা হলো প্রান্তর থেকে, তখন ঈশ্বর তিনি শমূয়েলকে বললেন যে তুমি এর মাথায় তেল ঢেলে একে অভিষেক করো, তার কারণ আমি যাকে মনোনীত করেছি সে হলো এই দাউদ। আর তখন ঈশ্বরের কথা মতো তিনি শৃঙ্গ ভরা তেল নিয়ে তার মাথায় ঢেলে দিলেন এবং তিনি তাকে রাজারূপে অভিষেক করলেন। হালেলুয়া! এটা হলো সেই ঘটনা। চলুন আমরা এই ঘটনাকে সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করে এর গভীরে যাই। আমরা প্রায় মানুষকে তার চেহারা, তার পোশাক, তার শিক্ষা, তার অর্থ বা তার অবস্থান দেখে বিচার করি, কিন্তু ঈশ্বরের বিচার সম্পূর্ণ ভিন্ন। তিনি মানুষের অন্তরের অবস্থা, বিশ্বাস, নম্রতা এবং তার প্রতি প্রেম এগুলো দেখেন। শমূয়েলও প্রথমে যিশয়ের বড় ছেলে ইলিয়াবকে দেখে ভেবেছিলেন তিনি নিশ্চয় ঈশ্বরের মনোনীত ব্যক্তি, কিন্তু ঈশ্বর শমূয়েল ভাবাদিকে শিক্ষা দিলেন যে বাহ্যিক রূপ নয়, হৃদয় হলো ঈশ্বরের কাছে আসল বিষয়। তার মানে ঈশ্বর মানুষের বাহ্যিক রূপ নয়, ঈশ্বর মানুষের হৃদয় দেখেন। হৃদয়। আমরা প্রথম পয়েন্ট দেখি যে মানুষের দৃষ্টি বাহ্যিক বিষয়ের উপর থাকে। আমরা প্রথম শমূয়েল তার 16 অধ্যায় 6 পদে দেখি, সেখানে শমূয়েল ভাববাদী তিনি ইলিয়াবের সুঠাম দেহ ও সুন্দর চেহারা দেখে মনে করেছিলেন তিনি রাজা হওয়ার যোগ্য বা তিনি রাজা হবেন। কিন্তু আসলে ঈশ্বর যে মানুষের বাইরেরটা নয়, মানুষের হৃদয়টা দেখেন, সেটা শমূয়েল ভাববাদী তিনি বুঝতে পারেননি। আমরা এখান থেকে কি শিক্ষা পাই? আমরা এখান থেকে শিক্ষা পাই আমরা অনেক সময় বাহ্যিক সৌন্দর্য দেখে সিদ্ধান্ত নেই। মানুষের চোখ ভুল করতে পারে, আর বাহ্যিক যোগ্যতা সব সময় ঈশ্বরের যোগ্যতা নয়। আমরা এই শিক্ষাগুলো এখান থেকে পাই। সেই জন্য আমরা যেন কাউকে শুধুমাত্র তার চেহারা, তার সম্পদ বা সামাজিক অবস্থান দেখে বিচার না করি। 2 নম্বর পয়েন্ট, ঈশ্বর হৃদয় পরীক্ষা করেন। আমরা প্রথম শমূয়েল তার 16:7 পদে দেখি, সেখানে ঈশ্বর বলছেন তার চেহারা বা উচ্চতা দেখে বিচার করো না। মানুষ বাহ্যিক রূপ দেখে, কিন্তু ঈশ্বর হৃদয় দেখেন। ঈশ্বর হৃদয়ের যে বিষয়গুলো দেখেন সেগুলো হচ্ছে বিশ্বাস, নম্রতা, পবিত্রতা, আনুগত্য এবং প্রেম। এই বিষয়গুলো ঈশ্বর দেখেন। কোথায় থেকে আসে এগুলো? মানুষের হৃদয় থেকে আসে, মানুষের অভ্যন্তরীণ জীবন থেকে আসে, মানুষের ভেতর থেকে আসে বিশ্বাস, মানুষের ভেতর থেকে আসে নম্রতা, মানুষের ভেতর থেকে আসে পবিত্রতা, মানুষের ভেতর থেকে আসে আনুগত্য এবং মানুষের ভেতর থেকে আসে, হৃদয় থেকে আসে তার প্রতি প্রেম। আর ঈশ্বর এগুলোর প্রতি বেশি আগ্রহী। ঈশ্বর মানুষের এই ভেতরের বিষয়গুলোকেই তিনি দেখেন। তিনি মানুষের মতো বাহ্যিক রূপ, বাহ্যিক অবস্থান, বাহ্যিক কি আছে সেগুলোর প্রতি দেখে তিনি বিচার করেন না। ঈশ্বর বিচার করেন মানুষের হৃদয়। আমাদের হৃদয় কি আছে, আমাদের হৃদয় কেমন, ঈশ্বরের কাছে সেটাই হলো মূল্যবান বিষয়। ঈশ্বর সেটার প্রতি তিনি বেশি আকৃষ্ট হন। কিন্তু মানুষ এখানে ভুল করে। মানুষ সবসময় বাহ্যিক রূপ দেখে, মানুষ বাহ্যিক চেহারা দেখে তার বিচার করে, কিন্তু ঈশ্বর সবসময় হৃদয় দেখেন। হৃদয়ের এই অবস্থাগুলো তিনি দেখেন। তিনি দেখেন বিশ্বাস, নম্রতা, পবিত্রতা, আনুগত্য এবং প্রেম। হালেলুয়া! সেজন্য প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আমার হৃদয় কি ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য? আমার উপাসনা কি আন্তরিক? আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, নিজেকে প্রশ্ন করুন, আমার জীবন কি ঈশ্বরকে মহিমান্বিত করছে? এগুলো নিজেকে প্রশ্ন করুন, জিজ্ঞাসা করুন প্রত্যেক দিন। আমরা 3 নম্বর পয়েন্টে, ঈশ্বর তার কাজের জন্য হৃদয়বান মানুষকে বেছে নেন। দাউদ তখন একজন সাধারণ মেষপালক ছিলেন, কিন্তু তার হৃদয় ঈশ্বরের প্রতি নিবেদিত ছিল। হয়তো প্রান্তরে থেকে
তার মেষপাল পাহারা দিতে দিতে ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করত, ঈশ্বরকে প্রশংসা করত। তার হৃদয় ঈশ্বরের প্রতি নিবেদিত ছিল, আর সেই জন্য ঈশ্বর তার হৃদয় তিনি দেখেছিলেন। তাই ঈশ্বর তাকেই রাজা হিসাবে মনোনীত করলেন। আমরা এখান থেকে কি শিক্ষা পাই? ঈশ্বর ছোট মানুষকেও বড় কাজে ব্যবহার করতে পারেন। আমরা দেখি যে যিশয়, দাউদের পিতা এবং তার ভাইরা, তারা দাউদকে খুব ছোট নগণ্য হিসাবে দেখেছিল, যে ও তো একজন রাখাল, মাঠে মেষ পাহারা দিচ্ছে, এই অনুষ্ঠানে ওর কি কাজ, আরে ওকে অতটা প্রয়োজন নেই, আরে ও না আসলেও হবে। তাকে বাতিল করেছিল, তাকে অগ্রাহ্য করেছিল, বা তাকে খুব ছোট নগণ্য হিসাবে দেখেছিল। কিন্তু আমরা কি দেখছি যে ঈশ্বর এই দাউদের মতো একজন ছোট ব্যক্তিকে, যাকে অগ্রাহ্য করা হয়েছিল, যাকে বাতিল করা হয়েছিল, ঈশ্বর তাকেই মনোনীত করলেন, ঈশ্বর তাকেই বেছে নিলেন। ঈশ্বর তিনি ছোট মানুষকে তিনি তার মহৎ কাজে তিনি ব্যবহার করতে পারেন। ঈশ্বর তিনি দাউদকে ডেকে নিয়ে আসলেন এবং দাউদকেই তিনি অভিষেক করলেন তিনি মহৎ কাজ করার জন্য। ইসরায়েলের দ্বিতীয় রাজা রূপে তিনি তাকে অভিষেক করলেন, তাকে মনোনীত করলেন, তার কারণ দাউদের হৃদয় ছিল ঈশ্বরের প্রতি নিবেদিত। সেই জন্য জগতের মানুষ আপনাকে তুচ্ছ করতে পারে, জগতের মানুষ আপনাকে নগণ্য মনে করতে পারে, জগতের মানুষ আপনাকে হেয় করতে পারে, জগতের মানুষ আপনাকে হয়তো অত প্রাধান্য নাও দিতে পারে। কিন্তু আপনি জেনে রাখুন, যদি জগতের মানুষ আপনাকে ছোট মনে করছে, নগণ্য মনে করছে, আর আর আপনি যদি ঈশ্বরকে প্রেম করেন, ঈশ্বরকে ভালোবাসেন ঠিক দাউদের মতো, তাহলে ঈশ্বর দাউদের মতো আপনাকেও তার বড় বড় কাজের জন্য, তার মহৎ কাজের জন্য, তার গৌরবের জন্য, তার মহিমার জন্য তিনি আপনাকেও দাউদের মতো ব্যবহার করতে পারেন। হালেলুয়া। আর কি শিক্ষা পেতে পারি? মানুষের কাছে অযোগ্য হলেও ঈশ্বরের কাছে যোগ্য হওয়া সম্ভব। সেজন্য আপনি ঈশ্বরকে ভালোবাসুন, আপনার হৃদয় ঈশ্বরের প্রতি নিবেদিত করুন, আপনি ঈশ্বরকে প্রেম করুন, আপনি ঈশ্বরের আনুগত্যে থাকুন, আপনি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকুন, আপনি ঈশ্বরকে তার বাক্যকে বিশ্বাস করুন। জগতের মানুষ আপনাকে হেয় করলেও, জগতের মানুষ আপনাকে তুচ্ছ করলেও, কিন্তু ঈশ্বর আপনাকে যোগ্য হিসাবে মনোনীত করতে পারেন। সেজন্য মানুষের কাছে অযোগ্য হলেও ঈশ্বরের কাছে যোগ্য হওয়া সম্ভব। তাই জগতের মানুষ কি বলল, জগতের লোকেরা আপনাকে কি রূপে দেখলো, জগতের লোকেরা আপনাকে কিভাবে গ্রহণ করলো, এটা বড় বিষয় নয়। আপনি ঈশ্বরের প্রতি দৃষ্টি রাখুন, ঈশ্বরের কাছে যোগ্য হওয়া সম্ভব। আর কি শিক্ষা পেতে পারি? ঈশ্বর হৃদয়ের বিশ্বস্ততাকে সম্মান করেন। দাউদের হৃদয় ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল। এদিকে যিশয়ের যে 7 পুত্র ছিল, তাদের হৃদয় হয়তো ঈশ্বরের প্রতি নিবেদিত ছিল না, তাদের হৃদয় ঈশ্বরের প্রতি হয়তো অতটা আনুগত্যে ছিল না, হয়তো তারা সেইভাবে বিশ্বাস করতো না, সেভাবে ডাকতো না বা তার আরাধনা করতো না, ঈশ্বরের প্রতি তাদের জীবন হয়তো উৎসর্গীকৃত ছিল না। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই যে দাউদের হৃদয় ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল, আর সেই জন্য ঈশ্বর যিশয়ের 7 পুত্রকে নয়, কিন্তু ছোট পুত্র, যাকে অগ্রাহ্য করা হয়েছিল, যাকে নগণ্য হিসাবে জ্ঞান করা হয়েছিল, ঈশ্বর তিনি তার বিশ্বস্ততা দেখলেন, ঈশ্বর তাকেই মনোনীত করলেন। হালেলুয়া। ঈশ্বর আজও বাহ্যিক চাকচিক্য নয়, হৃদয়ের পবিত্রতা খোঁজেন। আমরা যদি ঈশ্বরের সামনে একটি নম্র, বিশ্বাসী ও বাধ্য হৃদয় নিয়ে দাঁড়াই, তবে তিনি আমাদের তার কাজে ব্যবহার করবেন। সেজন্য আপনি ঈশ্বরের কাছে পবিত্র, নম্র হৃদয় নিয়ে দাঁড়ান। হালেলুয়া। তিনি আপনাকে তার কাজে ব্যবহার করবেন। আমরা এই ঘটনার মধ্যে থেকে মূল শিক্ষা কি পাই? আমরা এই ঘটনার মধ্যে থেকে মূল শিক্ষা পাই, বাহ্যিক রূপ নয়, হৃদয় ঈশ্বরের কাছে গুরুত্বপূর্ণ। মানুষের বিচার সীমিত, কিন্তু ঈশ্বরের বিচার নির্ভুল। ঈশ্বর বিশ্বস্ত হৃদয়কে আশীর্বাদ করেন এবং তার কাজে ব্যবহার করেন। এই গুরুত্বপূর্ণ 3টি শিক্ষা আমরা এই ঘটনার মধ্যে থেকে লাভ করতে পারি। সেই জন্য আসুন আজ আমরা প্রত্যেকে ঈশ্বরের সামনে নিজেদের হৃদয় পরীক্ষা করি, তার কারণ ঈশ্বর আমাদের হৃদয় দেখেন। আর তাই আমাদের প্রত্যেকের উচিত আমাদের হৃদয়কে প্রতিনিয়ত পরীক্ষা করা। তাই আসুন আজকে আমরা আমাদের হৃদয়কে পরীক্ষা করি। যদি আপনি এই বাক্যটি শুনছেন, তাহলে এই সময়
আপনি আপনার হৃদয়কে পরীক্ষা করুন যে আপনার হৃদয় ঈশ্বরের প্রতি নিবেদিত কিনা, আপনার হৃদয় পবিত্র কিনা, আপনার প্রশংসা আন্তরিক কিনা। আপনি আপনার হৃদয়কে পরীক্ষা করুন এই সময়। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দেই যে প্রভু তুমি এই সময় তোমার সম্মুখে আসতে সাহায্য করলে। আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো উত্তমতা নেই যে আমরা তোমার কাছে আসি। প্রভু গো, তুমি আমাদেরকে মনোনীত না করলে আমরা কেউ তোমার কাছে আসতে পারি না। এই সময় প্রভু আমি বিনতি প্রার্থনা করি, প্রভু গো, তোমার বাক্য থেকে আমরা যে শিক্ষা লাভ করলাম, তুমি মানুষের বাহ্যিক রূপ নয়, তুমি মানুষের হৃদয় দেখো। আজকের এই সময় প্রভু গো, তুমি আমাদের হৃদয় দেখো। এই সময় প্রভু যে সন্তান এই বাক্য দেখছেন, প্রভু তুমি তার হৃদয় দেখো। প্রভু গো, যদি আমাদের হৃদয় কোন রকম অন্যায় রয়েছে, আমাদের হৃদয় যদি অবিশ্বস্ততা রয়েছে, আমাদের হৃদয় যদি অপবিত্রতা রয়েছে, আমাদের হৃদয় যদি অহংকার রয়েছে, ও প্রভু গো, তুমি আমাদের হৃদয় থেকে এই সমস্ত মন্দ বিষয়গুলোকে দূর করে দাও। আমাদের হৃদয় ঠিক দাউদের মতো করো, কেননা তুমি দাউদের হৃদয়কে দেখেছিলে, তাকেই তুমি মনোনীত করেছিলে। আজকে প্রভু আমাদের প্রত্যেকের হৃদয়গুলোকে তুমি পবিত্র করো, শুদ্ধ করো, তুমি নত নম্র করো, তুমি আমাদের হৃদয়গুলোকে গ্রহণ করো, আশীর্বাদ করো। এই সময় প্রভু গো, যারা আমাদের হৃদয় তোমার কাছে গ্রহণযোগ্য হতে পারে, আমাদের হৃদয় থেকে যেন প্রভু সর্বদা তোমার উদ্দেশ্যে স্তব স্তুতি প্রশংসা বেরিয়ে আসতে পারে। প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমাদের হৃদয়কে তুমি গ্রহণ করো পিতা, এবং তোমার সেবার জন্য, তোমার মহিমার জন্য আমাদের প্রত্যেককে তুমি ব্যবহার করো। প্রভু আমরা এই প্রার্থনা তোমার কাছে নিবেদন করি। দয়া করে তুমি আমাদের এই প্রার্থনা শ্রবণ, গ্রহণ এবং গ্রাহ্য করো যিশুর নামেতে, আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমি বিশ্বাস করি যে এই সংক্ষিপ্ত বাক্যের মধ্য থেকে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেছেন এবং আপনি ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন। ভালো থাকবেন। জয় যিশু।